আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, সহজে ধনী হতে চাইলে আল্লাহ রব্বুল আলামিনের ৯৯টি নামের মধ্যে থেকে ৩টি গুণবাচক সিফাতি নাম ৭ বার করে ২১ বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ৩ দিনের মধ্যে তার রিজিকের দরজা আপনার জন্য খুলে দেবেন। আল্লাহু আকবার। আপনি যে অবস্থায় থাকুন, উজু থাকুক না থাকুক, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, রাস্তাঘাটে, দোকানপাটে, রিক্সা গাড়িতে, অফিস আদালতে, যেখানেই থাকুন না কেন, আপনি এই ৩টি নাম, গুণবাচক সিফাতি ৩টি নাম আল্লাহ তাআলার ৭ বার করে ২১ বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তার খাস খাজানা, বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। আপনি যদি ব্যবসায়ী হন, আল্লাহ রব্বুল আলামিন আপনার ব্যবসার মধ্যে আরও উন্নতি দান করবেন। আপনি যদি চাকরিজীবী হন, আল্লাহ রব্বুল আলামিন আপনার চাকরির মধ্যে পদোন্নতি এবং উচ্চ বেতনের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। আপনি যদি ঋণগ্রস্ত হন, ঋণ যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহ রব্বুল আলামিন সেই ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আপনার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে, বিশেষ করে চোখের গুনাহ, হাতের গুনাহ, মস্তিষ্কের চিন্তাপ্রসূত গুনাহ, সগীরা গুনাহ, কাবীরা গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে ৩ দিনের মধ্যে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। কালো জাদু, বান্টনা, জিন শয়তান, মানুষ শয়তানের কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আপনার পরিবার পরিজন, সন্তান সন্ততি, নাতি নাতকুর আল্লাহ রব্বুল আলামিন এই নামের উসিলায় হেফাজত করবেন। আল্লাহ রব্বুল আলামিন এই নামের উসিলায় আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনার ইচ্ছাগুলো, আশাগুলো পূরণ করে দিবেন। সংসারটাকে আল্লাহ রব্বুল আলামিন তার খাজানার দ্বারা ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। মনের নেক বাসনা, জায়েজ বাসনাগুলো আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবেন। যারা অর্থে কষ্টে আছেন, বহু দুঃখ কষ্টে আছেন, অর্থাভাব, অনাহার, কি খাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দুহাত ভরে চতুর্দিক থেকে আপনার কাছে অর্থ সম্পদ আসতে থাকবে ইনশাআল্লাহ। সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে মিল অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত তৈরি করে দিবেন। দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ রব্বুল আলামিন সংসার ও ঘরটাকে ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। ইয়াকিন ও বিশ্বাসের সাথে আমলটি করবেন। ইয়াকিন ও বিশ্বাসের সাথে আমল না করলে কোনো ফায়দা হবে না। তো কী নিয়মে পড়বেন, কিভাবে উচ্চারণ করবেন, সহি শুদ্ধ না হলে হিতে বিপরীত হতে পারে, অর্থাৎ ভালোর স্থলে মন্দ হতে পারে। তাই আমার সাথে শব্দে শব্দে, জবানে জবানে পাঠ করবেন। তবে আমলের জন্য কিন্তু আপনার নামাজি হতে হবে। আর আমাদের সাধারণ নামাজিদের মধ্যে মারাত্মক কিছু গুরুত্বপূর্ণ ভুল আছে। আমি আজকে 2টি ভুল সংশোধন করে দিয়ে, 2টি ভুল শুধরে দিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের মূল আমলে চলে যাব। এর মধ্যে একটি ভুল হলো, অনেকেই পান মুখে দিয়ে পান চাবায়, পান মুখে দিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। তো নামাজের মধ্যে, নামাজ ভঙ্গের কারণের মধ্যে একটি কারণ হলো নামাজে খাওয়া এবং পান করা। অর্থাৎ নামাজের মধ্যে যদি কেউ কিছু খায় অথবা পান করে, গিলে ফেলে, তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। অতএব কেউ যদি নামাজের মধ্যে মুখে পান চেপে রেখেছে, তার পিক গলার দিকে যাচ্ছে, এমতো অবস্থায় যদি নামাজ পড়তে থাকে তাহলে তার নামাজ হবে না। 2 নম্বর ভুল হলো, কেউ যদি নামাজের মধ্যে আল্লাহু আকবার বলার সময় আল্লাহর আলিফ এবং আকবারের আলিফ টেনে বলে বা আকবারের বা টেনে বলে, তাহলে নামাজ সহি হবে না। অর্থাৎ আল্লাহুর মধ্যে শুধু টান হবে, আকবারের মধ্যে কোনো লম্বা করা যাবে না, টান দেওয়া যাবে না। অতএব কেউ যদি আকবার এরকম টান দিয়ে বলে তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। কারণ নামাজের মধ্যে অশুদ্ধ পড়লে নামাজ ভঙ্গের যে কারণ আছে, একটি কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। অতএব আপনি আকবার বললে অর্থ আরেকটা হয়ে যাবে, প্রশ্ন করা হয়ে যাবে, আল্লাহ কি বড়? নাউযুবিল্লাহ। অতএব আল্লাহু আকবার, আকবারের মধ্যে কোনো টান হবে না। 2টা মারাত্মক গুরুত্বপূর্ণ ভুল শুধরে দিলাম ইনশাআল্লাহ। এখন আমরা আমাদের
আমলে চলে যাই। আমাদের আমল ছিল আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক 99টি নামের মধ্যে থেকে গুণবাচক সিফাতি 3টি নাম যদি আপনি 7 বার করে 21 বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ 3 দিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। তার মধ্যে একটি হলো ইয়া ওয়ালিয়ু ইয়া ওয়ালিয়ু ইয়া ওয়ালিয়ু। ইয়া ওয়ালিয়ু অর্থ হে অভিভাবক, সাহায্যকারী। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যদি কারো সাহায্যকারী হন, তার কোনো ঋণ থাকবে না, তার কোনো অভাব থাকবে না, তার কোনো অভিযোগ থাকবে না, সে মানুষের দ্বারা কোনো নিপীড়িত হবে না, মানুষের দ্বারা কোনো ক্ষতির সম্মুখীন হবে না। ইয়া ওয়ালিয়ু ইয়া ওয়ালিয়ু। 5 ওয়াক্ত নামাজের পরে 7 বার করে এই নামটি পাঠ করবেন। ইয়া ওয়ালিয়ু অর্থ হে অভিভাবক, সাহায্যকারী। 7 বার করে পাঠ করবেন। যখন ফজরের নামাজ পড়লেন বা জোহরের নামাজ পড়লেন, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের পরে আপনার যে তসবিহ তাহলিল আছে, তসবিহ তাহলিলগুলো শেষ করে এই নামটি 7 বার করে পাঠ করবেন। 2 নম্বর হইল ইয়া রাফিউ ইয়া রাফিউ। আল্লাহ রব্বুল আলামিনের 99টি নামের মধ্যে থেকে একটি গুণবাচক সিফাতি নাম ইয়া রাফিউ। ইয়া রাফিউ বলবেন না, রাফিউ। ইয়া রাফিউ হে উন্নতি দানকারী, হে উন্নতি দানকারী। আল্লাহ তাআলা আপনার চাকরির মধ্যে উন্নতি দান করবেন, অর্থাৎ প্রমোশনের ব্যবস্থা করবেন, উচ্চ বেতনের ব্যবস্থা করবেন। কারণ আল্লাহ তাআলার একটি নাম হইল উন্নতি দানকারী, সেই নাম ধরে ডাক দিয়েছেন। আল্লাহু আকবার। তো ইয়া রাফিউ 7 বার করে যদি পড়েন, কেউ যদি ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ তাআলা তার ব্যবসার মধ্যে উন্নতি দান করবেন, আপনার সংসারের মধ্যে উন্নতি দান করবেন। কোনো মা বোন যদি সন্তানের জন্য দোয়া করে এই নাম পড়ে, ইনশাআল্লাহ তার সংসারের মধ্যে, তার সন্তানের জীবনের মধ্যে উন্নতি দান করবেন, লেখাপড়ার মধ্যে উন্নতি দান করবেন, চাকরি বাকরির মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান করবেন। তো ইয়া রাফিউ 7 বার করে পড়বেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া দুরূদ পড়ার পরে ইয়া রাফিউ 7 বার পড়বেন। 3 নম্বর হলো ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু হে দোয়া কবুলকারী, হে দোয়া কবুলকারী। অনেকে অভিযোগ করেন দোয়া কবুল হয় না। এই নামটা 7 বার পরে আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। কারণ আল্লাহ তাআলার গুণবাচক একটি নাম হইল ইয়া মুজিবু, অর্থাৎ জবাব দেওয়া। বান্দা যখন দোয়া করবে, আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে জানাইয়া দিয়েছেন আম্মাই ইউজিবুল মুলতররা, যখন তোমরা ইজা দাআহু, যখন তোমরা আমাকে ডাকবে, আমি তোমাদের ডাকে সাড়া দেব। দূর থেকে দূরে দুনিয়ার মধ্যে আপনাকে একা ছেড়ে দেন নাই। আল্লাহর এই 99টি নাম দিয়েছেন আপনাকে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। এই জন্য এই 3টা নামের আমল করেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন 3 দিনের মধ্যেই আপনার সমস্ত সমস্যাগুলো দূর করে দিবেন। কি নিয়মে পড়বেন? আপনি যখন নামাজ শেষ হয়ে যাবে, ফজরের নামাজ বা জোহরের নামাজ, আসরের নামাজ, যখন নামাজ শেষ হয়ে যাবে, এই নামাজের পরে 7 বার করে পাঠ করতে পারেন। ভালো ফলাফলের জন্য নামাজের পরে একটা সেজদা দিবেন, সেজদার মধ্যে গিয়ে পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। তারপরে এই 3টা নাম পড়বেন 3 বার করে, ইয়া ওয়ালিয়ু ইয়া ওয়ালিয়ু ইয়া ওয়ালিয়ু ইয়া রাফিউ ইয়া রাফিউ ইয়া রাফিউ ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু। 3 বার করে পাঠ করবেন ইনশাআল্লাহ। তো এই 3টা নাম 3 বার করে পাঠ করলে তারপর সিজদা থেকে উঠবেন, উঠে বসে ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কতবার পড়বেন? 7 বার পড়বেন। তারপর নামাজে যে দুরূদ শরীফটা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তারপরে আপনি এই নামগুলো আবার 7 বার করে পড়বেন ইয়া ওয়ালিয়ু ইয়া ওয়ালিয়ু ইয়া ওয়ালিয়ু ইয়া ওয়ালিয়ু 7 বার ইয়া রাফিউ ইয়া রাফিউ ইয়া রাফিউ 7 বার ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু 7 বার তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে হাত উঠাইবেন হাত উঠাইয়া দোয়া করবেন আল্লাহর প্রথমে দোয়ার মধ্যে ইয়ার সবটুকুন যা কিছু সব আছে আল্লাহ ইয়ার সবটুকুন তামাম নবীদের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছাইয়া দেন তামাম আম্বিয়া একরাম সাহাবা একরাম সমস্ত ব্যক্তিদের জন্য ইন্তেকাল যারা করে গেছেন আপনার পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন এদের মধ্যে যারা ইন্তেকাল করে গেছেন তাদের জন্য আগে দোয়া করবেন তারপরে আপনার সমস্যার কথা আল্লাহর কাছে আপনার জবানে আপনার ভাষায় বলবেন ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে ফায়দা পেয়ে যাবেন বিভিন্ন জেলার থেকে বিভিন্ন মুসলমান ভাই ও বোনেরা ইসলামিক সওয়াল করেন প্রশ্ন করেন মাসালা জানতে চান সকলের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় আজকে একটা প্রশ্নের উত্তর নেব একটা প্রশ্নের উত্তর দেব তারপরে ইনশাআল্লাহ আমাদের আবার সময় থাকলে আমলে চলে আসব এক ভাই প্রশ্ন করেছেন যদি কেউ সামর্থ্য থাকা সত্ত্বেও সুন্দর উন্নত মানের পোশাক পরিহার করে সাদাসিধে পোশাক পরিধান করে তাহলে এতে কি কোনো ফজিলত হবে কি জবাব হলো হ্যাঁ ফজিলত হবে হাদিসে আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও বিনয়বনত অর্থাৎ বিনয় হয়ে সুন্দর পোশাক পরিহার করে অর্থাৎ সুন্দর পোশাক সে পরিধান করলো না পরিহার করলো আল্লাহ তাআলা তাকে ইজ্জত ও মর্যাদার পোশাক পরিধান করাবেন আল্লাহু আকবার অতএব এ হাওয়ালা হলো দলিল হলো সুনানে আবু দাউদ হাদিস নং 4778 আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন তো আমরা আমলের মধ্যে ছিলাম বলছিলাম অনেকে অভিযোগ করে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে ঋণ হয়ে গেছে পাহাড় পরিমাণ আপনাদের ঋণ যদি থাকে তাহলে বেশি ঋণ থাকে এই দোয়াটা করার চেষ্টা করবেন নামাজ যখন শেষ হয়ে যাবে নামাজের পরে একটা সেজদা দিবেন সেজদা দিয়ে সুবহানা রব্বিয়াল আলা 3 বার পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সহজ আমলগুলো বলে দিচ্ছে এই কারণে যেন আপনারা যে দোয়াটা আপনার ইমাম সাহেব প্রতিদিন পড়ে যেটার মধ্যে ফজিলত বেশি ছোট হইলেও এর মধ্যে আল্লাহ তাআলা ফজিলত বেশি রাখছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এই দোয়াটা পড়বেন 3 বার পরে উঠে বসে ওই ইস্তেগফার পড়বেন 7 বার দুরূদ শরীফ 7 বার পরে হাত উঠাইয়া দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কয়েকদিনের মধ্যে আপনার সমস্ত অভাব অনটন দূর করে দিবেন আরেকটি দোয়া বলে দিতেছি এই দোয়াটাও আপনার রুজু থাকুক না থাকুক হাঁটা চলা অবস্থায় যে অবস্থায় থাকুন না কেন করতে পারবেন বলেন আমার সাথে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাহ অর্থ হলো হে আল্লাহ বুখারী শরীফের হাদিস 1544 নম্বর হাদিস বুখারী শরীফের অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে দারিদ্রতার থেকে আশ্রয় প্রার্থনা করছি আর আশ্রয় চাইতেছি প্রার্থনা করছি আপনার কম দেওয়া থেকে অর্থাৎ আমাদের অভিযোগ হলো আল্লাহ তাআলা আমাকে কম দিছে অনেক দিয়ে বেশি দিছে আরও আশ্রয় চাইতেছি আপনার কম দয়া এবং কম অনুদান থেকে এবং অসম্মানী হওয়া থেকে অনেকেই বলেন যে অসম্মানী হচ্ছি দারিদ্রতার কারণে এই জন্য এই দোয়াটা
পরদিন ইনশাআল্লাহ যদি সম্ভব হয় স্ক্রিনে লিখে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন, লাইক করেন। আর একটি ইসলামী ভিডিও যে দেখতে পেরেছেন এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য কমেন্ট বক্সে একবার আলহামদুলিল্লাহ লেখেন। আর সময় থাকলে একটু বড় করে কমেন্ট লিখবেন, তাহলে অন্য মুসলমান ভাই বোনেরা এই ভিডিওটি পেয়ে যাবে। সে যদি আমল করে, আমল নাও করে, যদি শুনেও, কারণ এটা কোরআন হাদিসের কথা, শোনার দ্বারাও অনেক সওয়াব হবে। আপনিও সওয়াব পাবেন, আমিও সওয়াব পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।